সৃজনের গোডাউনে আগুন লাগিয়েছে যে ঈশা, সেটা জেনে গেল পর্ণায়। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। ঈশা রাতের অন্ধকারে লোকজন নিয়ে গিয়ে পর্ণাদের গোডাউনে আগুন ধরিয়ে দেয়। এরপরেই ঈশা মনে মনে বলতে থাকে, পর্ণা, আমি তোর কপালে আগুন ধরিয়ে দিলাম। তোর ভাগ্য পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তুই দেখতেও পাচ্ছিস না। তুই যখন দেখবি তখন সব ছাই হয়ে যাবে। এরপর ঈশা ওখান থেকে সরে যায়। এদিকে পর্ণা ঘুমাতে ঘুমাতে স্বপ্ন দেখে যে সে একটা ঘরের মধ্যে আটকে গেছে, যেখানে আগুন ধরা অবস্থায়। পর্ণা সৃজনকে বলে, সৃজন আমাকে বাঁচাও, কিন্তু সৃজন সেখানে পৌঁছাতে পারছে না। এরপর যখন পর্ণা বিছানাতেই ছটফট করতে থাকে, পাশে সৃজন ডেকে দেয় যে, পর্ণা কি হয়েছে? এই তো আমি। এরপর পর্ণা বলে, আমি স্বপ্নে দেখলাম যে একটা ঘরে আগুন ধরে গেছে আর আমি সেখানে দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি তোমায় ডাকছি। পর্ণা বলে, শীতের জন্য চারদিকে জালনা কপাট বন্ধ তো, খুব গুমোট লাগছে, তুমি কই জালনাগুলো খুলে দাও। এরপর সৃজন যখন জালনা খুলে দেয়, সে দেখতে পায় যে পূব আকাশের দিকে আগুনের জ্বলার মতো যেন সে কিছু একটা দেখতে পায়। সেই মুহূর্তে যখন পর্ণাকে বলে সেই কথাটা, পর্ণা ভয় পেয়ে যায়। এদিকে বাইরে মানিক দ্বারা সৃজন সৃজন করে ডাকতে থাকে। বাড়ির সবাই উঠে পড়ে। সৃজন আর পর্ণা নেমে আসে নিচে, এসে বলে যে কি হয়েছে। যখন গেট খুলে মানিক দ্বারে জানায় যে সৃজনের গোডাউনে আগুন ধরে গেছে, এই কথাটা শুনে সবার মাথায় বাজ পড়া মতো হয়। এরপর সবাই ছুটতে ছুটতে সেখানে যায়। পর্ণা দেখেই তো হাঁ হয়ে যায়। এদিকে সৃজন পাগলের মতো করতে থাকে। পর্ণা বলে, আমাদের সর্বনাশ হয়ে গেল। এরপর পর্ণা ওই গোডাউনের আগুনের দিকে এগিয়ে যায়। পর্ণা বলে, আমাকে সব কিছু বাঁচাতেই হবে। এরপর সৃজন পর্ণাকে বাঁচানোর জন্য যেতে যাবে, তখনই কৃষ্ণা সৃজনকে টেনে নেয়, বলে, বাবু তুই যাস না। সৃজন বলে, মা ছাড়ো আমাকে। এরপর সৃজন পর্ণাকে ধরে নেয়। পর্ণা বলে, সৃজন আমাকে কাপড়গুলো বাঁচাতেই হবে, ওই দরজাটা ভেঙে ফেলো। এরপর সৃজন বলে, ওখানে আগুন ধরে গেছে, কি করে এই সব রক্ষা করব আমরা, এখান থেকে তুমি চলো। কিন্তু পর্ণা যেতে চায় না। এরপরেই সৃজন গেটটা ভাঙে। সেই সময় আগুনের গোলা এসে সবার মুখে লাগে। পর্ণা আর সৃজন ওখানেই পড়ে যায়। পর্ণা অজ্ঞান হয়ে যায়। পর্ণার জ্ঞান ফিরিয়ে বাড়িতে আনে। এরপর সৃজনও চুপ করে বসে থাকে। কৃষ্ণা পর্ণাকেই দোষ দিতে থাকে, বলে যে এর জন্যই এরকমটা হয়েছে, সারাদিন ধরে শুধু আগুন লেগে যাবে আগুন লেগে যাবে বলেই যাচ্ছে। এ হচ্ছে একজন অপয়া, এ একই কথা বারবার বলতে থাকে আমার বাবুর ক্ষতি করার জন্য। পর্ণা কিছু বলে না। মৌমিতা বলে, হ্যাঁ আমি জানি এই পর্ণার জন্যই এইসব হয়েছে। পর্ণা সৃজনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সে বলে, সৃজন কিছু ভেবো না, আমরা সবাই তোমার পাশে রয়েছি, এই ক্ষতিটা আমরা ঠিক মিটিয়ে নেব। মৌমিতা বলে, পর্ণা তুমি সব সময় বড় বড় কথা বলো, এই ক্ষতিটা কেউ কোনোদিনও সামাল দিতে পারবে? তুমি যে এই কথাগুলো বলছো। তখন সৃজনের বাবা বলে যে, মৌমিতা তুমি একটু চুপ করো, তুমি সব সময় কেন পর্ণার নামে দোষ দাও? কিন্তু কৃষ্ণা বলে, মৌমিতা যা বলছে ঠিকই বলছে, ওই মেয়ের জন্যই আজকে এইসব ঘটে গেছে। সৃজন তখন চিৎকার করে উঠে বলে, মা তুমি চুপ করো, আমি আর এইসব নিতে পারছি না। এরপর সৃজন ওখান থেকে ঘরে চলে যায়। পর্ণাও সৃজনের সাথে সাথে যায়। পর্ণা সৃজনকে সান্ত্বনা দেয়। সৃজন বলে যে, পর্ণা আমাদের এত বড় ক্ষতি কে করলো? আমরা তো কোনোদিনও কারো ক্ষতি করিনি। পর্ণা সৃজনকে কিছুই আর বলে না। এদিকে পর্ণা মনে মনে ভাবে যে এই ক্ষতিটা আমাদের এমনি হমনি হয়নি, এটা নিশ্চয়ই ঈশা করেছে, আর এটা যে ঈশা করেছে আমি সেটা প্রমাণ করেই ছাড়বো। সো বন্ধুরা, পর্ণা কি পারবে ঈশাকে দোষী প্রমাণ করতে? সেই যে ওই গোডাউনে আগুন লাগিয়েছে, সেটা কি পর্ণা প্রমাণ করে ঈশাকে শাস্তি দিতে পারবে? তোমাদের কি মনে হয়? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।